পর্ক কথাটা শুনলেই সাধারণ বাঙালি পরিবারের মানুষের মধ্যে একটা নাক ছিটকানোর ভাব দেখা যায়। এবং আজকে এখানে অনেকেই উপস্থিত আছে যাদের মুখ আমরা দেখাতে পারলাম না। হয়ে যাবে, এবার ঢুকবো না। এই দেখো অন্ধকারে ঢুকে যাচ্ছে কেউ একজন। তো তাদের উদ্দেশ্যেও আমার এটা বলার, সেটা হচ্ছে যে এই আজকের যে পর্কের যে রেসিপি, মানে এক কথায় অসাধারণ। এক তো টেস্ট তো আছেই, এবং তার সঙ্গে সঙ্গে মানে ওভারঅল সব মিলিয়ে যেটা মানে এক কথায় অতুলনীয়। হ্যালো ভিউয়ার্স, ফুডিজ উইজডমের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অনাদি আজকে রান্না করছি চিলি পর্ক। বিগত দিনে আমাদের ফুডিজ উইজডম চ্যানেলে একটি পর্কের রেসিপি আমরা শেয়ার করেছিলাম। সেখানে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, প্রচুর কমেন্ট করেছেন, এবং সেই রেসিপিটা যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলের আই বটনে গিয়ে ক্লিক করুন এবং আপনারা রেসিপিটাকে পুনরায় দেখতে পারবেন। তো আজকে আমি যে রেসিপিটা রান্না করব সেটা হরিংঘাটা মিটেরই হচ্ছে চিলি পর্ক। চিলি পর্ক এটা একটা খুব ফেমাস রেসিপি এবং একটা ইউনিক রেসিপি। তো যেহেতু এখন বসন্ত, ঠান্ডা ঠান্ডা একটা মরশুম, সেই ক্ষেত্রে কিন্তু এখন পর্ক মোটামুটি একটা খাওয়া যেতেই পারে। তো আজকে সেই হিসাবে বসন্তের একটা শুরুতেই আমরা আজকে পর্ক দিয়ে আবার শুরু করছি, যে চিলি পর্ক। তো চিলি পর্ক রান্না করতে গেলে যে যে উপকরণগুলো প্রয়োজন, আসুন আমরা পরস্পর সেগুলো দেখে নিই। চিলি পর্ক রান্না করার জন্য আমার যে যে উপকরণগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে, প্রথমেই হরিংঘাটা মিটের ফ্রেশ পর্ক নিয়েছি 1 কেজি। আর পর্কটাকে সিদ্ধ করব, তার জন্য আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে রেড চিলি পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, গোটা গরম মশলা, লাগবে হচ্ছে আমার লবণ। এটা দিয়ে আমি মোটামুটি এটাকে সিদ্ধ করে নেব। তারপরে যেটা উপকরণের প্রয়োজন হবে সেটা হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো কেচাপ, সয়া সস, ভিনিগার, এবং লাগবে সামান্য তেল। আর লাস্ট এটাকে একটু কালারফুল করার জন্য যেটা আমার প্রয়োজন হবে সেটা হচ্ছে 3 ধরনের ক্যাপসিকাম। আসুন শুরু করি আজকের রেসিপি চিলি পর্ক। পর্কগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, জল ছাড়াই এটাকে আমাকে পর্কটাকে সুন্দর করে দুটো সিটি দিয়ে নিতে হবে। এর মধ্যে দেব গোটা গরম মশলা, এক্সট্রা স্টার অনিয়ন্স, দারচিনি, কয়েকটা এলাচ, লং, আর দেব হচ্ছে একটা তেজপাতা, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, লবণ। লবণ বেশি দেব না, যেহেতু সয়া সস ব্যবহার করব তার জন্য লবণ খুব একটা বেশি আমার প্রয়োজন হবে না। ব্ল্যাক পেপার পাউডার, রেড চিলি পাউডার। এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। জল ছাড়াই এটাকে আমাকে সিটি দিতে হবে, তাই জল দেব না। মিডিয়াম টু লো ফ্লেমে আমাকে এটাকে 2 থেকে 3টে সিটি দিতে হবে।
ডিপেন্ড করবে মাংসের কোয়ালিটি কেমন। তিনটে সিটির পরে আমি এটাকে বন্ধ করে দিয়েছি, প্রেশারটা চলে যাবে, তারপরে আমি এটাকে ওপেন করে আপনাদেরকে দেখাবো যে কি পর্যায়ে মাংসটা আছে। তিনটে সিটির পরে সিটিটা চলে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি প্রেশার কুকারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে মাংস সিচুয়েশনটা কি হয়ে আছে। দেখুন প্রচুর জল, এই জলটাকে আমাকে ড্রাই করে নিতে হবে। তার জন্য আমি আবার গ্যাসটাকে অন করব এবং হাই হিটে এটাকে জলটাকে সম্পূর্ণভাবে এর মধ্যে শুকিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে এসে আমি এটাকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, সেকেন্ড স্টেপ পর্যন্ত আমি আপনাদেরকে দেখালাম। এবার শুরু করব থার্ড স্টেপ। থার্ড স্টেপটাই হচ্ছে মেন স্টেপ। এখানে দেখুন আমি পার্ট বাই পার্ট কীভাবে চিলি পর্কটাকে রান্না করব। কড়াইটাকে প্রথমে গরম করে নিলাম, নিয়ে এখানে মোটামুটি 150 গ্রাম মতন তেল আমি দেব। সাদা তেল ব্যবহার করছি। ব্যাস, তেল আমার আর প্রয়োজন হবে না। 100 থেকে 150 গ্রাম তেল আপনারা ব্যবহার করতে পারেন 1 কেজি পর্ক রান্না করার জন্য। তো তেলটাকে একটু গরম হতে দিই। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি রসুন অ্যাড করব। মোটামুটি 8-10 কোয়া রসুন আমি অ্যাড করলাম। রসুনটাকে মোটামুটি একটু শ্যালো ফ্রাই করে নেব। নিয়ে এগেন পর্কটাকে আমি এর মধ্যে ট্রান্সফার করব। পর্কটাকে আমি এর মধ্যে ট্রান্সফার করছি। খুব বেশি আমি রসুনটাকে ভাজবো না। এখান থেকে যতটা সম্ভব গোটা গরম মশলার জিনিসগুলোকে তুলে ফেলে দিতে হবে। পেঁয়াজটাকে এই পর্যায়ে এসে অ্যাড করব। তিন ধরনের ক্যাপসিকাম এই পর্যায়ে এসে অ্যাড করে দেব। আর এই সময় সমস্ত রান্নাটাই আপনাকে হাই হিটে করতে হবে, না হলে সমস্তটাই গলে যাবে, ভালো লাগবে না খেতে। পর্যায়ে এসে সয়া সসটা অ্যাড করব। 2 টেবিল স্পুন আমি সয়া সস অ্যাড করেছি। আমি লাইট সয়া সসটা ব্যবহার করেছি এখানে। টমেটো কেচাপটা অ্যাড করে দিয়েছি।
এই পর্যায়ে এসে আমি 2 টেবিল স্পুন ভিনিগারটা অ্যাড করছি, হোয়াইট ভিনিগার। অলমোস্ট আমার রান্না ডান। জাস্ট আর 2 মিনিট আমি এটাকে সতে করব, করে নামিয়ে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি ফ্লেম। এবারে এটাকে আমি ট্রান্সফার করব। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, চারিদিকে তেলটাও ছেড়েছে এবং খাওয়ার পর সবাই বলবে এটা কেমন হয়েছে। তো থ্যাংক ইউ। যদি আজকে আমাদের এই রান্নাটা, চ্যানেলের রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং অলওয়েজ আমাদের সাথে থাকবেন, সাথে থাকবেন। আমি এতক্ষণ ধরে রান্নাটা দেখছিলাম পুরো সামনাসামনি, প্রচুর এফর্ট দিয়ে করা হলো। তো খেয়ে দেখা যাক কেমন লাগছে। কালার ওয়াইজ কিন্তু বেশ দুর্দান্ত লাগছে, মানে বেশ একটা ডিলিশাস ব্যাপার আছে, মানে দেখলেই খেতে ইচ্ছা করবে। সুন্দর, পুরো রেস্টুরেন্ট কোয়ালিটি। মানে আমি মাংস খেয়েছি, আমি চিকেনও খেয়েছি, মাটনও খেয়েছি, এর আগেও পর্ক হয়েছে, বাট দিস ওয়ান এক্সেপশনাল। মানে বলতে হবে ভিডিওর জন্য সেরকম বলছি এরকম না, বাট রিয়েলি খেয়ে ভালো লাগছে, একদম দুর্দান্ত। খেয়ে যেটা বুঝতে পারলাম, অত্যন্ত টেস্টি। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে।